হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এপ্রিল মাস। এই তো জানুয়ারি পড়লো, দেখতে দেখতে এপ্রিল চলে এসেছে। 0404 পোর্টালের মাস এটা, যেটা 44। সো এপ্রিল মাস আপনাদের জন্য বিশেষ কি নিয়ে আসছে? অবশ্যই এখানে পার্সোনাল লাইফ, মানে ফ্যামিলি, লাভ লাইফ, প্রফেশনাল লাইফ, ক্যারিয়ার, স্টাডিজ, আর হচ্ছে স্পিরিচুয়াল লাইফ। তো ওভারঅল কেমন যাবে, কি গাইডেন্স আছে অ্যাজ পার ট্যারো, সেটাই এখানে দেখা হবে আজকে। তবে তার আগে যে অ্যানাউন্সমেন্ট আমি অনেক দিন থেকেই বলে যাচ্ছি, সেটা হচ্ছে এপ্রিলের 14 তারিখ থেকে ট্যারোট ক্লাস স্টার্ট হচ্ছে। তো কি কি বিষয় কভার করা হবে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো যারাই জয়েন করতে চাইছেন, যারা ইন্টারেস্টেড, একদিন লাইভ ক্লাস থাকবে, সেটা হচ্ছে থার্সডে ইভিনিং। এছাড়া দুটো ক্লাস যেটা রেকর্ডেড থাকবে, রেকর্ডেড ভিডিওস দেওয়া হবে। লাইভ ক্লাস একটাই থাকবে। তো টোটাল 3টে ক্লাস থাকবে একটা উইকে। সো যারা পার্সোনাল রিডিং বুক করতে চান আর যারা ক্লাসেস জয়েন করতে চান, সব ক্ষেত্রেই আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, প্লিজ কল করবেন না। ওখানে সব ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। আর আপনি যে কোনো দেশ থেকে হোক, যে কোনো স্টেট থেকে হোক, আপনি জয়েন করতে পারবেন, কোনো ইস্যু নেই সেবারে, ঠিক আছে? পেমেন্টের কোনো এখানে প্রবলেম নেই। সো আর এখানে আমি দেখুন 3টে ডেস্ক রেখেছি এখানে। তার সাথে সাথে না এখানে আমি আজকে রাশি রাখবো। র্যান্ডামলি আমি এখান থেকে পিক করব। ফার্স্ট গ্রুপে 4টে রাশি থাকবে, সেকেন্ড গ্রুপেও 4টে থাকবে, থার্ড গ্রুপেও 4টে থাকবে। তো আপনারা আপনাদের রাশি অনুযায়ী রিডিং দেখতে পারেন, অথবা এই ডেস্কগুলোকে দেখে আপনাদের যেটা ভালো লাগবে সেটা বেছেও রিডিং দেখতে পারেন। তো জাস্ট আমি পিক করছি কিছু। গ্রুপ 1-এর জন্য স্করপিও, গ্রুপ 1-এর জন্য টরাস, পাইসিস, ক্যাপ্রিকন, গ্রুপ 2-এ আছে লিব্রা, অ্যাকুরিয়াস, জেমিনি, ভির্গো। গ্রুপ 3-এ রয়েছে এরিস, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, লিও। সো এই হচ্ছে গ্রুপস রয়েছে। এক তো ডেক হিসেবে দেখতে পারেন, আর আপনাদের রাশি হিসেবে দেখতে পারেন। আমি এখানে একটা ক্লোজার পিকচারও দিয়ে দেব। সো আপনারা আপনাদের মতো বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1, যদি আপনি স্করপিও, টরাস, পাইসিস, ক্যাপ্রিকন, সো লেটস সি দেখব যে এপ্রিল মাস কেমন যাবে, কি কি এক্সপেক্টেড, কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্য। স্করপিও, টরাস, পাইসিস, ক্যাপ্রিকন, অথবা আপনি ডেকটা বেছে নিয়েছেন। ওকে, এপ্রিল মাসের এনার্জি। রেস্ট অ্যান্ড রেজুভিনেশন। ওকে, 19 নম্বর কার্ড। তো দেখুন, এখানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, আপনার হয়তো দুরকম এনার্জি হতে পারে। এক হচ্ছে এপ্রিল মাস আপনি হয়তো পুরোটাই রেস্টে কাটাবেন, আপনার শরীর চাইবে যে তার রেস্টের দরকার আছে, ইউ নিড সাম ব্রেক, এটা আপনার শরীর হয়তো চাইবে, এটা শরীরের নিডস। আর আরেকটা এনার্জি হচ্ছে আপনি হয়তো বহু টাইম থেকে রেস্টে আছেন, মানে আপনি অনেকটা সময় ধরেই হয়তো বাড়িতেই আছেন, রেস্টে আছেন, আপনার কোনো ক্রনিক ডিজিজ চলছিল বা কোনো ক্রনিক মেন্টাল ট্রমা চলছিল, যেটা হিল হচ্ছিল বলে আপনি রেস্টে ছিলেন। সো ওই রেস্টিং পিরিয়ডটা ফাইনালি পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে হয়তো আপনার হিলিংটা ডান, এটা আমি দেখতে পাচ্ছি। তো দু রকমের হতে পারে, তো আপনার সাথে যেটা যাবে সেটা আপনি নিয়ে নিন। আচ্ছা, আমরা দেখবো এখানে পার্সোনাল লাইফের ক্ষেত্রে কি আছে। এপ্রিল যারা গ্রুপ 1-এ আছেন, পার্সোনাল লাইফের ক্ষেত্রে কমিউনিটি, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে হিলার অফ দ্য এজেস, প্রফেশনাল লাইফ। ওকে, আর স্পিরিচুয়াল লাইফের ক্ষেত্রে ডিসিট, বটম থেকে হচ্ছে ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্টস। ওকে, সো দেখুন, সবার আগে তো আপনার পার্সোনাল লাইফে এখানে দেখতে পাচ্ছি যে যারা অ্যাকচুয়ালি অনেক টাইম থেকে রেস্টেই ছিলেন, আপনি কমিউনিটির মধ্যে যাবেন এবার, আপনার মতো চিন্তা রাখে, আপনার মতো জীবনকে নিয়ে ভাবনা, সেরকম টাইপের ব্যক্তিদের সাথে আপনি মিটিং করবেন, তাদের সাথে আপনার দেখা হওয়া, তাদের সাথে একটা ডেস্টিনি, একটা টাইম ক্রিয়েট হচ্ছে। তবে এখানে কমিউনিটি আছে, মানে আপনার পার্সোনাল লাইফে আপনার ফ্যামিলি আর লাভ যেই জায়গাটা, সেই ক্ষেত্রে এখানে আপনি তাদের সাথেই এপ্রিল মাসটা কাটাবেন যারা অ্যাকচুয়ালি আপনার মতো, সেটা একটা দুটো ব্যক্তি হোক, বাট আপনার মতো। তো অনেক পুরনো কোনো বন্ধু, অনেক পুরনো কোনো বান্ধবীর সাথেও আপনার দেখা হতে পারে, যার সাথে আপনি হয়তো অনেক টাইম থেকে ডিসকানেক্ট ছিলেন, বাট
তার মেন্টালিটি আপনার সাথে ম্যাচ করে। অনেক পুরনো মানে অনেক বহুদিন পর কোনো ভাই বোনের সাথে, কোনো সিবলিংয়ের সাথে, ঠিক আছে, আর বয়সে বড়দের সাথেও, বাট তাদের মেন্টালিটি ম্যাচ করে, সেম মেন্টালিটি অথবা সেম ক্যারিয়ার, আপনার যে প্রফেশন সেম প্রফেশন, সেমই কিছু একটা কাজ করছে, সেরকম টাইপের ব্যক্তিদের সাথে আপনার মিটিং, আলোচনা, এখানে ইউনিয়ন, এগুলো এখানে দেখা যাচ্ছে। আর যদি বলি আপনার প্রফেশনাল লাইফে, আই থিঙ্ক আপনি একজন হিলার, হিলার অফ দ্য এজেস। আপনি একজন লাইট ওয়ার্কার, আপনি একজন হিলার, অথবা হিলিং টাইপ অফ প্রফেশন থেকে আপনি বিলং করেন। আপনার সোল পারপাস হচ্ছে হিলিং করা, সেটা কাউন্সেলিং করা, সেটা ডক্টর, সেটা নার্স, সেটা থেরাপি করা, সেটা সাইকোলজি মানে সাইকোলজিস্ট হওয়া, সাইকিয়াট্রিস্ট হওয়া, মানে কোনো একটা ব্যক্তির ক্ষত, তার সেই আঘাত বা ক্ষত বা সেই পেনটাতে মলহম লাগানো আপনার কাজ। অনেকের ক্ষেত্রে আপনি খুব কনফিউজ ছিলেন নিজের কর্ম লাইফ নিয়ে, নিজের পারপাস নিয়ে, কি করতে আপনি অ্যাকচুয়ালি এসেছেন এই মাদার আর্থে সেটা নিয়ে, তো সেটা এখানে ক্লিয়ার হবে। আপনি বুঝতে পারবেন যে আপনি একজন হিলার। আপনাকে এমন কিছু করতে হবে যেখানে কিছু মানুষ বা কিছু প্রজাতির প্রাণী, তাদের ক্ষতগুলোকে হিল করা যায়, ক্ষতগুলোর মধ্যে মলহম লাগাতে হবে আমাকে, এটাই আমার কাজ। তো পারপাস রিভিল হবে, অনেকের কনফিউশন দূর হবে, আর অনেকে যারা অলরেডি এই কাজটা করছেন, এই কাজ রিলেটেড মানুষদের সাথে আপনার আলাপ হবে। ক্ষণিকের জন্য হলেও সেই ব্যক্তিগুলোর সাথে আপনি একজোট হয়ে হয়তো কিছু সমালোচনা করতে পারেন, এই বিষয়ে কিছু নলেজ গেইন করতে পারেন, বা একসাথে মিলে কোনো প্রজেক্টে পার্টিসিপেট করার প্ল্যানিংও করতে পারেন। আর আমি আপনার স্পিরিচুয়াল লাইফের জন্য যখন কার্ড বার করলাম ফর এপ্রিল, এখানে আমি ডিসিট দেখতে পাচ্ছি। ইটস মিন আপনার উপর এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাক বা ব্ল্যাক ম্যাজিক, বা কেউ রেগে গিয়ে কার্স করে দিল, কেউ রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিল, এই জিনিসগুলো কিন্তু এ মাসে হতে পারে। অথবা কেউ আপনার উপর কিছু ক্রিয়া করলো, বা কিছু জেলেসির এনার্জি ভাইব্রেশন সেন্ড করছে নিজের মাইন্ড থেকে, খুব জেলেসি ফিল করছে, আপনি যে কাজকর্ম করছেন আপনার গ্রোথ দেখে জেলেসি ফিল করছে। তো স্পিরিচুয়াল অ্যাট্যাকস আপনার দিকে কিন্তু হতে পারে। তো এই এপ্রিল মাসটা এমনিতেও, এই যে নবরাত্রি যাচ্ছে, আমি লাস্ট টাইমও আপনাদেরকে বলেছিলাম লাস্ট ভিডিওটাতে, যে এই নবরাত্রির টাইমটাই, বাসন্তী পুজোর টাইমটা প্রচুর পরিমাণে তন্ত্রক্রিয়া করা হয়, পজিটিভ আর নেগেটিভ দুটো সেন্সেই। তো অবভিয়াসলি যাদের অরা উইক থাকে, তারা নেগেটিভ ভাইব্রেশনকে খুব ইজিলি নিজের মধ্যে ক্যাচ করতে পারে, মানে নেগেটিভ ভাইব্রেশন তাদের মধ্যে অ্যাট্যাক করে। কিন্তু যাদের অরা স্ট্রং, তারা জাস্ট হালকা মাইল্ড বুঝতে হয়তো পারে, কিন্তু ক্ষণিকের জন্য, বেশি এফেক্ট করতে পারে না। সবই অরার উপর ডিপেন্ড করে। অরাই হচ্ছে অ্যাকচুয়াল প্রোটেকশন লেয়ার আমাদের। সো যারা একদম বিগিনার, যারা একদম নোবিস বা একদম মিড অফ দ্য জার্নি, ঠিক আছে, যারা এখনও সেইভাবে হয়তো আপনি অ্যাকচুয়ালি হিলার কিন্তু সেই জায়গাটা এখনও পৌঁছাননি, সেই মাস্টার আপনি এখনও হতে পারেননি, প্রসেসে আছেন, তাদের ক্ষেত্রে হয়তো অ্যাট্যাক্স খুব বেশি হতে পারে। হয়তো অলরেডি হচ্ছে, আপনি এটা বুঝতেই পারছেন যে আমার উপর অ্যাট্যাক্স বেড়ে গেছে, হঠাৎই আমি নেগেটিভ হয়ে যাচ্ছি, হঠাৎই আমার মাথা ব্যথা করছে, হঠাৎই শরীরে কিরকম অস্বস্তি লাগছে, বাট মেডিকেলি আমার কিছু অসুবিধা নেই। ইভেন এখানে না, আমি অনেকে এমনও দেখছি যে আপনি হয়তো ডক্টরি নিয়ে পড়াশোনা করছেন, আপনি
সায়েন্স লেভেল থেকে বিলং করেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, আগে হয়তো আপনি এসবে বিলিভ করতেন না যে এগুলো হয় না কি আদৌ, ঠিক আছে? সায়েন্স যেটা বলে, আমরা চোখে যেটা দেখতে পাই সেটাই সব কিছু। সো এই যে অ্যাট্যাকস হওয়া, এই যে নেগেটিভিটি, এগুলোতে আপনার ট্রাস্ট ছিল না, আপনার বিলিভ ছিল না। আপনি অত্যাধিক পরিমাণে ওই সায়েন্স আর নাসার উপরেই বিলিভ করতেন যে হ্যাঁ এটা বলছে তখন ওটাই হবে, লজিক্যাল। বাট হঠাৎ করে না আপনার লাইফে এমন এমন ঘটনা ঘটে যে আপনার লজিকটা ভেঙে যায় আর আপনি বাধ্য হয়ে যান এসবে বিলিভ করতে। তবে বন্ধুরা, আমি আপনাদের এটাও শেয়ার করতে চাইবো যে আমারও ভাবনা ওরকমই ছিল, বাট না, লজিক্যাল মাইন্ডের ওপরে একটা কিছু আছে, আর সেটাই হচ্ছে গড সেলফ। কিছু করার নেই, এটাই হচ্ছে এখানে অ্যাকচুয়াল। The Hangman. Seven of Cups. এপ্রিলে কিন্তু ওভার থিঙ্কিং প্রচুর থাকবে। দ্য লাভার্স, দ্য ম্যাজিশিয়ান। ও মাই গড, আমি এখানে ম্যাজিকের কথা বলছিলাম আর ম্যাজিশিয়ান চলে এসেছে, তো বুঝতেই পারছেন। আচ্ছা, সিক্স অফ কাপ আছে এখানে। আগেন এখানে কমিউনিটির কার্ড এসেছে। আমি বলছিলাম, এই ভাইব্রেশনটা আমি একটু আগেও পিক করছিলাম, যে আপনার জানাশোনা কোনো ব্যক্তি যার সাথে আপনি অনেক টাইম থেকে ডিসকানেক্ট আছেন, বা তার সাথে আপনার একটা মেন্টাল ম্যাচিং ছিল, বাট কোনো না কোনো রিজনে ডিসকানেক্টেড ছিলেন, তার সাথে আগেন আলাপ হওয়া, দেখা হওয়া, ঠিক আছে? অথবা আপনি যেরকম মেন্টালিটি, সেই সেম মেন্টালিটির ব্যক্তিদের সাথে আপনি টাইম স্পেন্ড করছেন। এদের সাথে মিটিংয়ের পর আপনার যেন মনে হচ্ছে যে আপনি এরা আপনার সোলমেট, এরা আপনার পাস্ট লাইফ থেকে আসছে, এরা আপনার ভীষণ ক্লোজ, এরা আপনার ভীষণ কানেক্টেড আপনার সাথে, এরকম ফিল হওয়া, মানে এরকম টাইপের এনার্জি ক্রিয়েট করছে। তবে আমি যেটা বলেছি, এখানে ডিসিট আছে, এখানে দ্য ম্যাজিশিয়ান আছে, তো ডেফিনেটলি এখানে কিন্তু ম্যাগনেটিক পুল অ্যাট্রাকশন হতে পারে। এখানে না আমি অপোজিট জেন্ডার আপনাকে ম্যানিফেস্ট করছে, এইটাও হতে পারে, ঠিক আছে? কারণ এখানে লাভার্স আছে। সো কোনো একটা ব্যক্তি আপনাকে কাছে পেতে চায়, ঠিক আছে? একটা যেন ডাক পারছে, দেখুন এখানে স্কালও রয়েছে। ওকে, সো ডেফিনেটলি কোনো অপোজিট সেক্স অর জেন্ডার থেকে আপনাকে নিজের কাছে পাওয়ার জন্য কিছু প্র্যাকটিস কিন্তু করতে পারে। যদি সে ক্রিয়া না করে, সে মেন্টালি আপনাকে ম্যানিফেস্ট করতে পারে, ঠিক আছে? তো এখানে অ্যাট্রাকশন প্রচুর রয়েছে। আর এই ব্যক্তিটা সম্ভবত পুরুষ হতে পারেন, ঠিক আছে? এমনিও পুরুষদের কাছে না ওই একটা নিজের লাভারকে অ্যাট্রাক্ট করার পাওয়ার বেশি থাকে, মহিলাদের থেকে বেশি। ইভেন একটা পুরুষ যদি খুব বেশি ওই কাউকে উদ্দেশ্য করে আপনার মাস্টারবেটও করে, ওতেও কিন্তু অপোজিট যেই ফিমেলটার প্রতি উদ্দেশ্য করে করা হচ্ছে, তার এনার্জিটা ডিস্টার্ব হয়, যদি সে পুরুষটা খুব পাওয়ারফুল তো। ওকে, সো হতে পারে যে কোনো ব্যক্তি আপনাকে আকর্ষণ করার চেষ্টা করতে পারে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি কিছু ব্যক্তির ক্ষেত্রে। আর কিছু ব্যক্তির ক্ষেত্রে আপনার এই কাজ কর্ম, আপনার এই যে একটুখানি আপনি নিজের ফ্রিডম, নিজের প্রায়োরিটিকে আগে রাখছেন, ওটা থেকে জেলেসি ফিল করে কিছু ব্যক্তি আপনার দিকে জেলেসির ভাবনা চিন্তা কিন্তু পাঠাতে পারে অবভিয়াসলি। ওই কারণে না আপনার মাইন্ডটা খুব ফগি থাকবে, কারণ এখানে 7 অফ কাপ আছে। আপনি ভাববেন যে আমি তো কিছুই করিনি, আমি তো কিছুই জানি না,
আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত, আমি তো আমার সব কিছু নিয়ে বিজি, বাট আমার উপরে কেন এরকম হচ্ছে, যেরকম রাতে ঘুম না আসা, হঠাৎ হঠাৎ সারাদিন চলতে চলতে স্টাক ফিল হওয়া, কোথায় যেন আটকে আছি, কোথায় যেন একটা খামখেয়ালিতা আছে, কোথায় যেন একটা মিসিং আছে। ওকে, তারপরে অনেকের ক্ষেত্রে আপনার লাভ ভাইব্রেশন সেন্ড হচ্ছে, তো সেই সমস্ত কিছু নিয়েও একটুখানি খামখেয়ালিপানা থাকা, এইগুলো আমি দেখতে পাচ্ছি গোটা এপ্রিল জুড়ে। আর এখানে ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট আছে। আচ্ছা, আর এখানে জার্নি আছে। দেখুন, এই দুটো কার্ড থেকে আমি যেটা বুঝতে পারছি যে আপনি আজ পর্যন্ত যে সমস্ত কাজ করছিলেন সেখানে না, নয়তো আপনি যেই স্যালারিটা ডিজার্ভ করেন বা যেই ডেজিগনেশন পোস্টটা ডিজার্ভ করেন, যেই মানিটা ডিজার্ভ করেন, সেটা আপনাকে তারা দিচ্ছিল না। মানে আপনি যে কাজ করেন প্রফেশনালি, সেখানে আপনাকে কাজ অনুযায়ী ভ্যালিউ দেওয়া হচ্ছে না। সেই কারণের জন্য আমি দেখতে পাচ্ছি যে আপনি না এপ্রিলে একটা ডিসিশন নেবেন, সেটা হচ্ছে যে আমি যারা আমাকে ভ্যালু দিচ্ছে না বা যে কাজটা করে আমার কোনো লাভ হচ্ছে না, রেসপেক্ট নেই সেখানে আমার, তো সেটাকে ছেড়ে এবারে আমি এমন কাজ করব যেখানে আমার রেসপেক্ট আছে, স্যাটিসফ্যাকশন আছে। হয়তো আমি একাই করব, হয়তো আমাকে একাই বেরিয়ে পড়তে হবে, হয়তো আমাকে একাই প্ল্যানিং করতে হবে, একাই সব শুরু করতে হবে, বাট ফাইন, আমি করব, আমি একাই করব, আমার কোনো অসুবিধা নেই। তো এরম একটা সাহস আপনার ভেতরে কিন্তু বাড়ছে, এটা হতে পারে। ঠিক আছে, এটা একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে। সো লেটস সি যে ডেকটা আপনি বেছে নিয়েছেন, এই ডেক থেকে আপনার জন্য কি বিশেষ বার্তা রয়েছে এপ্রিলের জন্য। আপনাকে না পাওয়ার আশা অনেকের ভেতরে রয়েছে, যেহেতু আপনি তাদের থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছেন, তো আপনাকে না পেছন থেকে টান মারছে, এই রকম একটা ব্যাপার আছে। পেছন থেকে টানছে যাতে আপনি তাদেরকে ছেড়ে না যান। ঠিক আছে, এই হচ্ছে একটা এনার্জি এখানে রয়েছে। ফলো ইউর ওন রিদম। এখানে যে জার্নির কার্ডটা ছিল না, সেমটা এখানে দেখাচ্ছে। এই যে একটা ডিসিশন আপনি নিয়েছেন না, যে আমি লাইফে একাই করব, বাট আমার যা মন চাইবে আমি তাই করব, যেখানে আমি ভ্যালু পাচ্ছি না সেখানে আমি আমার এনার্জি ওয়েস্ট করব না, এনার্জি, টাইম অ্যান্ড এফর্টস। বেস্ট ডিসিশন এটা, কারণ এটাই আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাগলকে হিল করবে। এই যে ডিসিশনটা আপনি নিয়েছেন, এতদিন ভয় পাচ্ছিলেন যে আমি একা হয়ে যাব, আমি যেটা চুজ করছি, হয়তো আপনি একজন হিলার হিসেবে হিলিং ফিল্ডে আসার জন্য চেষ্টা করছেন, যেরকম হিলিং ফিল্ডে কি থাকে, রাইকি, তন্ত্র, আরও অনেক কিছু হয়। ওকে, আমি জাস্ট দুটোর নাম বলেছি, অজস্র আছে। তো আপনি এরকম একটা জায়গায় আসতে চাইছেন, আর আপনি জানেন যে এখানে এইরকম একটা ফিল্ডকে আপনি বেছে নিলেন, এখানে আপনি কাউকে পাবেন না, এখানে আপনাকে একাই এগোতে হবে। তো এইরকম ভাবনা নিয়েও অনেকে এগোচ্ছে যে আমি ঠিক আছে, আমি একাই এগোই, বাট আই থিঙ্ক এটাই আমার জন্য ঠিক হবে। অথবা কেউ না একা একা কোনো বিজনেস আপনি স্টার্ট করতে পারেন নতুন করে, যে আই থিঙ্ক এটাই আমার ঠিক হবে, আমি একা চলি, একা হাঁটি, একা করি, এটাই আমার বেটার হবে, থাক। সো এইরকম একটা ভাবনা আপনার ভেতরে স্ট্রংলি, ডিপলি রুটেড হচ্ছে, মানে একদম গেঁথে যাবে এই ভাবনাটা। ওকে, আর আপনার এই কি বলে এনার্জিটাই অনেকের, মানে এই এনার্জিটাকে অনেকে ক্রেভ করছে। ইয়েস, সেই ব্যক্তিরা যাদের কাছ থেকে আপনি দূরে পালানোর চেষ্টা করছেন, কারণ তাদের সাথে থেকে আপনার এনার্জি সবসময় ড্রেন হতো, তো তারা ওকে, এই হচ্ছে ব্যাপার। তবে আমি দেখতে পাচ্ছি তারা অনেক চেষ্টা করেও আপনাকে আটকাতে পারবে না, কারণ এখানে জার্নি আছে, যেখানে আপনি নিজের এই যে পাথকে ফলো করার জন্য এগিয়ে চলেছেন, ওরা পেছনে টানলেও আপনি এগিয়ে যাবেন।
ওরা পারবে না আপনাকে পুরোপুরি ট্র্যাপ করতে, এটাই হচ্ছে এখানে এনার্জি রয়েছে। তো বন্ধুরা, ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই ডেকটা বেছে নিয়েছেন অথবা আপনার রাশি লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনি, ভির্গো এই রাশিগুলো আপনার, তাহলে আমরা এখানে দেখব যে এপ্রিল মাস আপনার জন্য কেমন যাবে। সো লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনি অ্যান্ড ভির্গো। ওকে, আগে আমরা এনার্জি কার্ডস থেকে দেখব। পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ। কমিউনিটি, woman holding a heart আর all tied up। ঠিক আছে, আপনার জীবনে না একজন খুব ভ্যালুয়েবল ব্যক্তি আছে, আর তার প্রতি আপনার অন্তর থেকে একটা প্রেম, ভালোবাসা, রেসপেক্ট, তারপর কেয়ার, এগুলো জেনারেট হবে। হয়তো অলরেডি হয়ে রয়েছে, আর এই মান্থে আরো সেটা ডেপথে যাবে, কারণ আরো ডিপ হবে। আচ্ছা, পার্সোনাল লাইফ, এঞ্জেল অফ ব্যালেন্স, প্রফেশনাল লাইফ, এনভি, spiritual life, patience। বটম থেকে এসছে সেকেন্ড চাকরা, আর্কেঞ্জেল এরিয়েল, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। ওকে, তো দেখুন, সবার আগে তো আপনার পার্সোনাল লাইফে ব্যালেন্স করতে বলা হচ্ছে। সো বেসিক্যালি হয়তো যেই ব্যক্তিদের সাথে আপনার একটা পার্সোনাল রিলেশন আছে, বাট তাদের সাথে আপনার মিটিং হয় না, দেখা হয় না, কথা বলা হয় না, টাইম স্পেন্ড করা হয় না, বাট বন্ডগুলো নষ্ট হয়ে গেছে। সো সেখানে আপনার এঞ্জেলসরা কিন্তু আপনাকে গাইড করবে যে আপনি ওই বন্ডটাকে যাতে তৈরি করতে পারেন। ওর জন্য হয়তো আপনার কথা বলার ধরন অনেক পোলাইট হবে, অথবা কিভাবে বন্ডটাকে তৈরি করা যেতে পারে, কিভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং আর মিসকমিউনিকেশনগুলোকে হিল করা যেতে পারে। তো সেরকমের বুদ্ধি আপনার স্পিরিট গাইডরাই আপনাকে দেবে। মানে আপনি যাকে বিলিভ করেন, যাকে ট্রাস্ট করেন, যাদের কাছে প্রার্থনা করেন, তো তারাই আপনাকে হেল্প করবে এই ব্যালেন্সটাকে অ্যাচিভ করতে পার্সোনাল লাইফে। তো পসিবিলিটিস আছে যেই যেই সম্পর্কগুলোর মধ্যে একটা ভয়েড বা একটা ফাঁপা জায়গা তৈরি হয়েছিল, সেগুলোকে হিল করার চেষ্টায় আপনি থাকবেন। আর সম্ভাবনা আছে যে আপনি সাকসেসও হবেন, কারণ এখানে এঞ্জেলসরা আছে, অবশ্যই পজিটিভ এনার্জি আছে, তো তারা আপনাকে হেল্প নিশ্চয়ই করবে। এই একটা দেখতে পাচ্ছি। আর আপনার প্রফেশনাল লাইফে এখানে আমি এনভি দেখতে পাচ্ছি, এখানে
জেলেসি দেখতে পাচ্ছি। দেখুন দুটো হতে পারে, যেটা আপনার সাথে যাবে সেটা আপনি নিয়ে নিন। আপনার এজের মানুষেরা বা আপনার সমবয়সীরা বা আপনি যাদেরকে চারপাশে দেখেন তারা আপনার লাইফে অনেক দূর এগিয়ে গেছে, আপনি এখনও স্টিল নাও বেশি দূর এগোতে পারেননি। তো সেই নিয়ে আপনার ভেতরে একটু এনজাইটি আছে, একটু লিটল ছোট অল্প হলেও জেলেসি আছে। কেন আমার লাইফটা এত ডার্ক, কেন ওদের লাইফটা এত লাইট। সো এইগুলো একটু এনার্জি আছে যেটাকে আপনার অবশ্যই ক্লিন করা দরকার। কারণ অন্য কারুর সাকসেস দেখে যদি আমাদের মনে একটু হলেও জেলেসি তৈরি হয়, এটা ব্যাড কর্মা, ঠিক আছে, এটা আমাদেরই হিট করবে একদিন এসে। সো অন্য যে কোনো ব্যক্তির সাকসেস কখনো কখনো আমাদের মনে একটু আঘাত করলেও আমাদেরকে এটা মেনে নিতে হবে যে সবারই সময় আসে। তো আজকে তার সময়, তাই সে ব্লেসড আজকে। ওকে, ইটস ওকে, ফাইন। আজ আমার লাইফে কিছু স্ট্রাগল চলছে, প্রবলেম চলছে, আমারও একটা ভালো সময় আসবে। সো সময় সব কিছু ঠিক করে দেবে। তো মাইন্ডের ভেতরে লো ভাইব্রেশনটাকে না রেখে পজিটিভ এনার্জির সাথে রিপ্লেস করে দেওয়াটাই কিন্তু বেটার হবে। আর এখানে কিছু মানুষের ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি যে আপনার প্রফেশনাল লাইফে না প্রচুর ওই জেলেস ফিল করে এরকম পাবলিকরা রয়েছে। আপনি যেখানেই কাজ করেন ওখানে আপনার হয়তো কাজ ভীষণ ভালো, আপনি ভীষণ পরিশ্রমী, ভীষণ সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারেন। সো আপনার এই ট্যালেন্ট বা আপনার এই স্কিলসগুলোকে দেখে তারা জেলেসি ফিল করে, দ্যাটস ওয়াই হয়তো তারা সমালোচনা করে, আর এটা আপনাকে খুব ইরিটেট করে। তো এই দুটো জায়গা দেখতে পাচ্ছি। তো যাদের ক্ষেত্রে এই ইরিটেশন আপনাকে ফেস করতে হচ্ছে, তো এপ্রিলেও হয়তো এই ইরিটেশনটা ফেস করতে হবে। কারণ ইয়েস, এখানে কিছু মানুষের ওরকম নজর আছে আপনাকে নিয়ে। আর আরেকটা জিনিস, আপনি যদি বিশেষ কোনো একটা রিওয়ার্ড পাচ্ছেন, বিশেষ কোনো একটা অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার প্রফেশনাল লাইফে, তো সেই ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি কিছু ব্যক্তি আপনাকে নিয়ে খুবই জেলাস ফিল করতে পারে, ঠিক আছে। তো এতে কি হবে, কে আসলেই আপনার বন্ধু আর কে আসলেই আপনার মুখোশ পরা বন্ধু, এটা আপনার ধরা পড়তে পারে এপ্রিল মাসের মধ্যে, ঠিক আছে। এটা যেহেতু একটা প্রফেশনাল লাইফের ক্ষেত্রেই এসেছে, সো এটা হয়তো ক্যারিয়ার, স্টাডি, প্রফেশন এইসবের দিকেই এটা দেখা যাচ্ছে। আর যদি আমি স্পিরিচুয়াল লাইফের ক্ষেত্রে বলি, এখানে পেশেন্সকে দেখাচ্ছে, ঠিক আছে। হয়তো মেডিটেশন করতে মন লাগছে না, হয়তো স্পিরিচুয়াল দিক থেকে কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য রাখতে হবে। এপ্রিল মাস হয়তো আপনাকে ধৈর্য রাখাটা শেখাবে। এখানে খুব বেশি স্পিরিচুয়াল গ্রোথ আমি দেখতে পাচ্ছি না, এখানে ধৈর্যর দরকার আছে, ঠিক আছে, ধৈর্য রাখতে হবে। তারপর স্পিরিচুয়াল জার্নিতে যদি আপনি থেকে থাকেন সেই ক্ষেত্রেও এখানে আমি হিউজ গ্রোথ দেখতে পাচ্ছি না, এখানেও ধৈর্যকেই দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, সো লেটস সি, দেখবো আমরা ট্যারো থেকে কি আসে। আচ্ছা, কিং অফ কাপস, King of Wands, Eight of Wands, the Fool, okay, bottom থেকে হচ্ছে Eight of Pentacles,
अगेन দুটো কিং এসছে এখানে। সো আপনি ভীষণ অ্যাকশনে থাকবেন এই মান্থে। আপনি মেল হন ফিমেল হন ম্যাটার করছে না, কার্ডস কখনো জেন্ডারকে তো বলে না। ম্যাসকুলিন এনার্জি মানে হচ্ছে যারা অ্যাকশনে থাকে, অবশ্যই সবসময় শুক্রাণু অ্যাকশনে থাকে, ডিম্বাণু রিসিভিং এনার্জিতে থাকে। তো এখানে অ্যাকশনস আমি প্রচুর দেখতে পাচ্ছি, আর লাইফে না খুব ডিসিপ্লিনও আমি দেখতে পাচ্ছি। আর আপনি এটা ট্রুলি বিলিভও করেন যে আমি লাইফের কিছু কিছু জায়গায় একদম ডিসিপ্লিন নই, আর কিছু কিছু জায়গায় হয়তো ডিসিপ্লিন। যেরকম যদি প্রফেশনাল লাইফে আপনি খুব ডিসিপ্লিন, তো পার্সোনাল লাইফে ডিসিপ্লিন নেই, কিছু প্রবলেম আছে ওখানে। ওখানে হয়তো আপনার মুড সুইং আছে, ঠিক আছে, ইগনোরেন্স আছে, এটা আপনি নিজেও ভালো করে জানেন যে আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোকে আমি ব্যালেন্স করতে পারছি না, মানে আমি ইউজলেস। মানে নিজেই নিজেকে আর কি একটা লেভেল দেওয়া যে আমি দুটোকে যখন পারছি না তার মানে আমি ইউজলেস। তার মানে আমাকে শিখতেই হবে যে আমার প্যাশন, আমার ফিলিংস, আমার ইমোশনস, তারপরে আমার ক্যারিয়ার, এই সব কটাকে আমাকে ব্যালেন্স করতে শিখতেই হবে। একটা নিজের ভেতরে জেদ হয় না, সেই জেদটা এখানে তৈরি করা হচ্ছে, যেটা আপনি নিজে থেকে ইচ্ছে করেই তৈরি করছেন। আর এখানে ওই কারণের জন্য আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো অবশ্যই টাইম বার করে, আপনার খুব ব্যস্ততার ভেতর থেকেও সময় বার করে আপনি হয়তো যদি ফুললি সিঙ্গেল, মানে আপনি পুরোটাই সিঙ্গেল, তো আপনি হয়তো ডেটিংয়ে যেতে পারেন, ঠিক আছে। এই ডেটিং অ্যাপসগুলো থাকে, তারপর ম্যাট্রিমনি সাইটসগুলো থাকে, সেখান থেকে আপনি হয়তো কারোর সাথে কমিউনিকেট করতে পারেন, কথা বলতে পারেন। কারোর প্রতি কোনো ফিলিংস আছে, কাউকে লাইক করেন, পছন্দ করেন, ভালোবাসেন, যাই হোক, তো তার প্রতিও অ্যাকশন নেওয়ার একটা এনার্জি আছে। ইয়েস, কারণ এখানে আমি খুব প্যাশন দেখতে পাচ্ছি আপনার ভেতর, যে না আমি পারবো, আমাকে করে দেখাতেই হবে, এই রকম একটা ভাবনা আছে। এই ভাবনাটা থাকবে। আর 8 অফ পেন্টিকল, আর এখানে কুইন অফ কাপ এসে গেছে, তার মানে এখানে কুইন অফ কাপ আর কিং অফ কাপ, তো এটা তো পেয়ার ম্যাচিং হয়েই যাচ্ছে। সো আর এখানে না আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যারা অনেক টাইম থেকে একটা ভালো পার্টনারের জন্য খোঁজ করছিলেন, তো আপনার সাথে না পেয়ার ম্যাচিং হয়ে যেতে পারে, মেন্টালিটি ম্যাচ হয়ে যেতে পারে, ভাবনা চিন্তা ম্যাচ হয়ে যেতে পারে। এরকম টাইপের ব্যক্তির সাথে আপনার একটা পেয়ার তৈরি করছে ইউনিভার্স, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। যারা হয়তো সিঙ্গল বা কোনো অ্যাপে কোথাও খুঁজছিলেন বা কোনো সম্বন্ধ দেখছিলেন বা কিছু একটা, তো সেখানে একটা ম্যাচিং, কারণ এখানে দুটো ম্যাচিং এসেছে, তাই আমি বলছি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তো আপনার মাইন্ড ক্লিয়ার থাকবে যে আমাকে পার্সোনাল আর প্রফেশনাল দুটো লাইফকে ব্যালেন্স করে চলতে হবে, আদারওয়াইজ আমি ইউজলেস, মানে নিজে নিজেকে লেভেল লাগানো। এই হচ্ছে ব্যাপার এখানে। আচ্ছা, যাই হোক, আর খুব ডেডিকেশন দেখা যাবে আপনার দুটো জায়গায়, কারণ এঞ্জেল অফ ব্যালেন্সও ছিল, তো দুটো জায়গায় ডেডিকেশন দেখা যাবে এখানে খুব। আর এখানে যেরকম আপনার সেকেন্ড চাকরা আছে, মানে সেক্রেল চাকরা রয়েছে, আর এখানে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। ওকে, আর কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি যদি ভীষণ ভীষণ বিজি একটা স্কেডিউলের মধ্যে চলতেন, মানে সকাল থেকে রাত ভীষণ ব্যস্ততা, তো সেই ক্ষেত্রে না আপনি কদিনের জন্য মনে হয় ছুটি ছাটাও নিতে পারেন নিজের ওই বিজি জায়গা, যেখানে আপনি ফেড আপ, যেখানে আপনি ওই অফিস পলিটিক্স দেখে দেখে মাথা ঘুরে যাচ্ছে, যেখানে সবার কথা শুনতে শুনতে কান পচে গেছে, তো এরকম জায়গা থেকে আপনি কিছু দিনের জন্য ব্রেক নিতে পারেন, কারণ এখানে আমি ব্রেকও দেখতে পাচ্ছি কিছু ব্যক্তির ক্ষেত্রে। কারণ পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেসের জন্য আপনি এটা করবেন, যে আমার পার্সোনাল লাইফ ডুবে গেছে, আমার পার্সোনাল লাইফ বলে কিছু নেই, আমার পার্সোনাল বলে কেউ নেই, ঠিক আছে, পার্সোনালি আমার লাইফে কেউ নেই, তো পার্সোনাল জিনিসটা আমাকে ঠিক করতে হবে, দ্যাটস ওয়াই, ঠিক আছে,
কিছুদিন ছুটি নিলে কি এমন হবে, তো এইরকম আছে। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে ওয়াকিং অ্যাওয়ে তো হতে পারে, খুব ফ্রাস্ট্রেটেড কাইন্ড অফ কাজ আপনি যদি করতেন, যারা আপনাকে খুব ফ্রাস্ট্রেট করে, আপনি হয়তো ছেড়েও দিতে পারেন। অনেকের ক্ষেত্রে এটাও আছে যে আপনি হয়তো সেই কাজটাকে ছেড়ে দিয়ে আপনি এমন কোনো কাজ করবেন যেখানে অনেকগুলো মানে ঘন্টা, অনেকগুলো সময় আপনার ওয়েস্ট হচ্ছে না, যেখানে আপনি কিছুটা সময় নিজের পার্সোনাল লাইফ আর নিজের পার্সোনাল গ্রোথ মানে নিজের জন্য বার করতে পারছেন। তো এরকম টাইপেরও কারোর মুড সুইং হবে, আর হঠাৎ করে আপনি হয়তো ডিসিশন নেবেন যে আমি এটা ছেড়ে দিয়ে এটা করি, যেখানে আমার ছুটি ছাটা আছে, যেখানে আমি একটু শান্তি পাবো সারাদিনে। ওকে, তো এই ডিসিশনও এখানে দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস, যারা হয়তো খুব বেশি ফ্যাট হয়ে গেছিলো, দেখুন আমরা যখন ফ্রাস্ট্রেশনে থাকি বা আমরা যখন ডিপ্রেশনে থাকি, তখন আমাদের বডিতে না ফ্যাট স্টোর হতে থাকে, ঠিক আছে, আমরা মোটা হয়ে যাই, ওবেস হয়ে যাই। তো আপনি আবার ফিটনেসে রিটার্ন যেতে পারেন, ঠিক আছে, আবার ফিট থাকার চেষ্টা করা, কারণ এখানে আমি ডেডিকেশন দেখতে পাচ্ছি, প্যাশন দেখতে পাচ্ছি। তো নিজেকে ফিট দেখানোর জন্য আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করে থাকি, তো সেই ফিটনেস অ্যাক্টিভিটিসের মধ্যে আবার আমি আপনাকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। আপনি যদি খুব নন অ্যাক্টিভ ছিলেন, দূর আজকে গেলাম কাল গেলাম না, ভাল লাগে না, যাবো না, বিরক্তি লাগছে, তো ওটা আর হবে না। ডেলিকার একটা রুটিন যেরকম ছিল ওটা আবার আপনি করবেন, মানে একটা জিদ দেখতে পাচ্ছি আপনার ভেতরে, আর এটা পজিটিভ ওয়েতে। দেখছি যে অরাকল কার্ডসটা আপনি বেছে নিয়েছেন সেখান থেকে কি মেসেজ আসে। আর এখানে উলফের কার্ডটা রয়েছে, আর উলফও কিন্তু জেদকে বোঝায়, ঠিক আছে। সো ইয়েস, সত্যিই একটা অন্তর থেকে একটা ক্রেভিংস আর জিদ সেটা বেরিয়ে আসে এখানে। আন্না পাউসেস, ওকে, বটম থেকে এসেছে স্কেরিমেন্ট অফ এক্সট্রিমি ইউনেকশন, ওকে, আপনার যে ফেমিনাইন সাইড আছে না এখানে, অবভিয়াসলি এখন তো নবরাত্রি চলছে, তো মা শক্তির এনার্জি এখন পিক পয়েন্টে থাকবে, হাই ভাইব্রেশনে থাকবে। তো আপনার যে ইনার ফিমেনাইন এনার্জি, যে হচ্ছে নার্চারিং, কেয়ারিং, নারিশমেন্ট, এগুলোকে বোঝায়, সে ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। তো কি হবে, আপনিও নার্চারিং, কেয়ারিং, নারিশমেন্ট, আমার পার্সোনাল লাইফ, পার্সোনাল স্পেস, আমার সেলফ লাভ, ঠিক আছে, আমার ঠিক আছে, যেটা আমার সেটা আমাকে বুঝে নিতে হবে। আর গ্রুমিং, এইগুলোর প্রতি না ভীষণ ইন্টেন্স আপনার এনার্জি থাকবে, একদমই তাই। ফিমেলরা যেরকম কি করে দেখবেন, ফিমেলরা কিন্তু নিজেকে মেনটেন করার জন্য এই চুলে এটা লাগাচ্ছে, মুখে এটা লাগাচ্ছে, সো বেসিক্যালি সবসময় ওরা ইনসিকিওর থাকে যে না আমাকে মেনটেন করতে হবে নিজেকে, আমাকে এটা মেনটেনেন্সে থাকতে হবে, আমাকে সেলফ কেয়ার করতে হবে, ঠিক আছে। আমি বডি শেমিংয়ের কথা বলছি না, অনেকে মনে করে যে আমি মোটা তো খুব ভেঙে পড়ে কেঁদে ফেলে, সেটা নয়, বাট ফিমেলসরা চেষ্টা করে নিজেকে একটু কেয়ার করার, নিজেকে নার্চার করার। তো সেই নার্চারিং, কেয়ারিং জায়গাটায় আপনিই থাকবেন ডেফিনেটলি। আর যেই ব্যক্তিদের সংস্পর্শে থাকলে আপনার এরকম নার্চারিং, কেয়ারিং ভাইব্রেশন আপনি পান, মানে যে বিশেষ ব্যক্তি, কারণ এখানে শুরুতেই না একটা কোনো বিশেষ ব্যক্তির ভাইব্রেশন আমি পিক করেছিলাম যে আপনার সাবকনশিয়াস মাইন্ডে থাকে, আছে, তো যে আপনাকে নার্চার করে, যে আপনাকে কেয়ার করে, যার কাছ থেকে ওই নার্চারিং, কেয়ারিং আর নারিশমেন্ট আপনি পান,
তো সেই ব্যক্তিটার কাছ থেকে যেন আপনি নার্চার হতে চান। ওকে, এক তো ইনার ফেমিনাইন এনার্জি আপনাকে নার্চার করবে, তার সাথে সাথে যে আপনাকে নার্চার করে সব সময়, তার কাছে যাওয়ার একটা প্রবণতা, একটা ইন্টেন্সিটি, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। তার সাথে থাকা, তার সাথে টাইম স্পেন্ড করা, কারণ এখানে আমি এখানে রেকির মতো এনার্জি পাচ্ছি। কেউ যেন আপনাকে হিলিং প্রোভাইড করছে, অ্যাজ আ হিলার হিসেবে কাজ করে আপনার লাইফে। তো তার সাথে কানেক্টেড থাকা, তার সাথে তার থেকে হিলিং এনার্জি নেওয়া, এই রকম টাইপের একটা ইন্টেনশন আপনার ভিতরে থাকবে। তো পসিবিলিটিস আছে যে আপনি এই বিশেষ ব্যক্তির দিকে কোনো অ্যাকশন নিতে পারেন। ঠিক আছে, এটাই এখানে এনার্জিস। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো অপশন 3, যদি আপনার রাশি এরিস, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, লিও, তাহলে দেখা যাক যে এপ্রিল আপনাদের জন্য কেমন যাবে, কি এক্সপেক্টেড। তো এরিস, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, লিও। সো সবার আগে আমরা এনার্জি কার্ডস থেকে দেখব। গ্রুপ 3 আমি এরকম ভাইব্রেশন পিক করছি যে মানুষের উপর থেকে না আপনার বিশ্বাস একদম চলে গিয়েছে। জীবনে এমন এমন ঘটনা আপনার সাথে ঘটেছে যে আপনি কোনো মানুষকেই আর বিশ্বাস করেন না। আর আরেকটা এনার্জি যেটা আমি পিক করছি যে এটাকে না আপনি ইজিলি একসেপ্ট করে নিয়েছেন। আগে বিশ্বাসঘাতকতা বা কেউ একটা কথা বলছে আর রাখছে না, এরকম মানুষদেরকে ডিল করতে আপনার ভীষণ পেন হতো, অনেক এফেক্ট হতো, আপনার এনার্জি ডিস্টার্ব হতো। কিন্তু এখন হয় না, এখন এটা একদম ক্যাজুয়াল হয়ে গেছে আপনার কাছে। আপনি একসেপ্ট করে নিয়েছেন যে কোনো মানুষ লয়াল না। কথা দিয়ে কেউ কোনোদিন কথা রাখে না। তো কেউ কথা দিচ্ছে চাই না দিচ্ছে, যে কোনো ব্যক্তিকে না আপনি লেট গো করতে শিখে গেছেন। আর আপনার শেখা উচিত। কেউ কিছু বলছে সে সেটা করবেই, এই রকম ভাবনা থেকে বেরিয়ে আসুন। কারণ প্রিভিয়াস টাইমেও এরকম ভাবনা আপনাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এবার থেকে এরকম ভাবনা নিজের মধ্যে তৈরি করুন যে যেটা হওয়ার হবে। কারোর বলা কথার উপরে অত বেশি বিশ্বাস করে পুরো অন্ধ হয়ে যাওয়া, অন্যের উপরে এক্সপেকটেশনস রাখা, এই জিনিসগুলো আপনার চলে গিয়েছে। যাদের যায়নি তাদের অবশ্যই এগুলোকে রিলিজ করা উচিত, কারণ এটা চ্যানেল মেসেজ এলো।
woman holding a heart. এক্স্যাক্টলি এক্ষুনি যে কথাটা চ্যানেল হলো, এখানে 44 আছে, মানে 0404 পোর্টালের এনার্জির এফেক্ট। আপনি আপনার হৃদয়কে না আর কাউকে দেবেন না, আপনি আর কারোর সাথে ইমোশনালি কানেক্ট করবেন না। এটা নিজেকে প্রমিস করেছেন আপনি যে আমার হৃদয়ের দায়ভার আমার নিজের, মানে আমার ইমোশনসকে প্রোটেক্ট করা, আমার হৃদয়কে প্রোটেক্ট করার দায়িত্ব আমার নিজের। আমি কাউকে আমার হৃদয় দেবই না, কাউকে আমার ইমোশনসের ডিসরেসপেক্ট করতে অ্যালাউই করব না, তো কেউ করতে পারবে না। আমি এতটা পরিমাণ এনার্জি, টাইম, এতটা ইমোশনস কোথাও ইনভেস্টই করব না যেখানে আমার হৃদয়ের ওপর আবার সবাই এসে তীর ধনুক নিয়ে বসে পড়বে আর তীর মারতে শুরু করে দেবে, ভেঙে চুরমার করে দেবে। এই জায়গাটা তো একটা শিফটিং আছে গ্রুপ 3। আচ্ছা, পার্সোনাল লাইফটা দেখবো। Personal life, rest and rejuvenation, professional life, man holding a coin, spiritual life, spiritual practice and spiritual life, healer of the ages. Bottom of the deck হচ্ছে sacral chakra, the thinking man, first chakra, archangel Michael. Okay, দেখুন এপ্রিল মাসে আপনার ইনার ম্যাসকুলিন এনার্জি ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে, আমাদের বেস চাকরা। এতে না আপনার জীবনে স্টেবিলিটি আসবে, ইমোশনালি আপনি আনএভেলেবল থাকবেন এপ্রিল। আর শুধু এপ্রিল না, আপনার লাইফে আমার মনে হচ্ছে একটা ফেজ এমন কেটেছে, হয়তো টানা 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর আপনি ভীষণ ইমোশনাল পারসন। আর আপনার ইমোশনসের 12টা বাজিয়ে চলে গেছে সবাই, বাট আপনার একটা রিবার্থ প্রসেস কমপ্লিট হয়েছে, মানে শিফট এসছে আপনার লাইফে। আপনি ইমোশনালি আনএভেলেবল থাকবেন এখন সবার জন্য। ইভেন আপনার খুব ক্লোজেস্ট ব্যক্তিরাদেরকেও আপনি নিজের ইমোশনস দেবেন না। ক্লোজেস্ট ব্যক্তি মানে হচ্ছে কে হয় আমাদের বাবা মা, ভাই বোন, একদম ব্লাড লাইন, রক্তের সম্পর্ক, তারপর আমাদের পার্টনারশিপ, আমাদের পার্টনার, লাভ পার্টনার, যাই হোক। ইমোশনালি আপনি ক্লোজড অফ থাকবেন। আপনি আপনার ইমোশনসকে, নিজেকে নার্চার করা, নিজেকে হিল করা, নিজের মধ্যে ইনভেস্ট করা, এইসব। আর আপনি না প্রফেশনাল লাইফে ভীষণ অ্যাক্টিভ থাকবেন প্রফেশনালি। আর হয়তো আপনি নিজেকে তৈরিও করছেন ভীষণ প্রফেশনাল ওয়েতে। আপনি আর আপনার কর্মে ইমোশনসকে অ্যাড করতে চান না, আপনি আপনার কর্মে শুধু প্রফেশনসকে অ্যাড করতে, মানে প্রফেশনাল করতে চান। ইয়েস,
আমার মনে হচ্ছে আপনি আপনার লাইফে কিছু ডিসিশন নিয়েছেন যে আমি খুব ইমোশনাল ফুল, সবাই আমাকে খুব ব্যবহার করেছে, সবাই আমাকে খুব ডিসরেসপেক্ট করেছে, আমার ইমোশনসের কোনো ভ্যালু নেই এই মাদার আর্থে। ইটস বেটার আমি আমার ইমোশনসকে নিজের মধ্যে রাখি, আমার কাছে সিকিওর থাকবে, আর আমি এবার আমার প্রফেশনাল রূপটা সবাইকে দেখাবো। তো কর্মজীবনে আপনি বেশি অ্যাক্টিভ থাকবেন, আর ইমোশনাল লাইফে আপনি ফুললি ইনঅ্যাক্টিভ আর ক্লোজড অফ থাকবেন। ইমোশনালি আপনি আনঅ্যাভেলেবল থাকবেন যে কোনো জায়গায়, কোথাও আপনি ইমোশনসকে আর নিয়ে আসবেন না। এক্স্যাক্টলি। প্রফেশনাল লাইফে কিন্তু প্রচুর গ্রোথ আছে, শুধু এপ্রিল নয়, হয়তো এই এপ্রিল থেকে আপনার গ্রোথ শুরু হলো, জাস্ট এটা জাস্ট স্টার্টিং পয়েন্ট। কারণ কিং অফ পেন্টিকল যখন চলে আসে, এ হচ্ছে সব থেকে রিচেস্ট ব্যক্তি, আর যে না মানি মাইন্ডেড খুব, মানে কিভাবে টাকা রোজগার করতে হবে। দেখুন, টাকা রোজগার করাটাও একটা আর্ট, সবাই পারে না, ঠিক আছে। যে ফার্স্ট হতো স্কুলে সব সময়, কলেজে সব সময়, ইউনিভার্সিটিতে, বা যে র্যাঙ্ক করেছে বোর্ড এক্সামে, সে যে অনেক টাকা রোজগার করে দেখাতে পারবে তা ঠিক না। তো টাকা রোজগার করাটাও বলা যেতে পারে মানিকে অ্যাট্রাক্ট করতে জানতে হয়, বুদ্ধি লাগাতে জানতে হয়, বিজনেস করতে গেলেও বুদ্ধি লাগে যথেষ্ট, মেন্টালিটি লাগে, একটা মাইন্ডসেট লাগে, বিজনেস মাইন্ডসেট লাগে। তো আপনার ভিতরে না ওই যে একটা প্রফেশনাল ভূত ঢুকে যাবে যে আমাকে প্রফেশনাল হতে হবে, আমাকে মেনটেন করতে হবে, নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যে মানুষ যাতে আমার প্রোডাক্টটা কিনতে বাধ্য হয়, মানুষ যাতে আমাকে ভ্যালিউ দিতে বাধ্য হয়। আমি এইভাবে রিপ্রেজেন্ট করব নিজের যে কোনো প্রোডাক্ট, আপনি যাই সেল করতে চাইছেন, যাই আপনি করতে চাইছেন ক্যারিয়ারে। এটা আপনার কোনো সার্ভিস সেলিং হতে পারে, যে আপনি কোনো একটা সার্ভিস সেল করছেন, আপনি একজন ডক্টর, আপনি একজন প্রফেসর, আপনি একজন টিচার, আপনি একজন যেই হন, ঠিক আছে, যে কোনো প্রফেশন, আপনি নিজের কোনো সার্ভিস সেল করছেন, সেক্ষেত্রেও ভীষণ প্রফেশনালভাবে, প্রফেশনাল ওয়েতে নিজেকে তৈরি করা। ইমোশনাল কোনো কথাবার্তা ওখানে বলাই যাবে না, শুধু প্রফেশন। আদারওয়াইজ কিছু সেল করছেন তো সেই প্রোডাক্টটাকেও এমনভাবে রিপ্রেজেন্ট করা যে একটা মানুষ নিতে বাধ্য হয়। এই রকম প্রফেশনাল আইডিওলজির ভেতরে আপনি পা রাখছেন এবারে। আর আপনার যে ফিলিংস আছে, আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার স্যাক্রাল চাকরা, সেটা আর মূলাধার চাকরা, রুট চাকরা, এই দুটো চাকরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। এতে কি হবে, আপনার জীবনে যে স্টেবিলিটি, মানে আমাদের জীবনে যে বেসিক নিডস থাকে না, একটা মাথা গোজার জায়গা, একটা বাস্তু একটা হিল্ড জায়গা, একটা ভালো পিসফুল জায়গা, অবশ্যই খাওয়া পড়ার জন্য টাকা, এনাফ মানি, নিজের খরচা নিজে সামলাতে পারা একটা এনাফ মানি, নিজের কিছু ডিজায়ার থাকলে, মানে ছোটোখাটো ডিজায়ারের কথাই বলছি, হয়তো কারোর ইচ্ছে হচ্ছে আমি আঁকবো, আমি গাইবো, আমি কিছু নতুন শিখবো, তো সেই ছোট ছোট জায়গাগুলোকেও নিজে ফুলফিল করতে পারা, এই জিনিসটা আপনার ভীষণভাবে স্টেবল হচ্ছে। আর এপ্রিলেই শুধু না, এটা এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, এবার পরপর এটা হতেই থাকবে। আর আপনার ক্রিয়েটিভ সাইড ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। ক্রিয়েটিভিটি, যে কোনো ক্রিয়েটিভিটি, আপনি যাই করেন তার মধ্যে নিজস্ব একটা ক্রিয়েটিভিটি, মানে নিজস্ব একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট ওর মধ্যে থাকবে। আপনি যা দিচ্ছেন, মানুষ আপনার ব্যক্তিত্বকে দেখে সেই প্রোডাক্টটা বা সেই সার্ভিসটা নিচ্ছে, এইটা আমি দেখতে পাচ্ছি। তো প্রোডাক্টিভিটি প্রচুর পরিমাণে এখানে অ্যাক্টিভ থাকবে। নিজেকে রিপ্রেজেন্ট করা, কনফিডেন্স, কথা বলার স্টাইল, আর গ্রুমিং, ঠিক আছে, নিজের ফিটনেস মেনটেন করা, গ্রুমিং, বুদ্ধি, কিভাবে বুদ্ধি লাগিয়ে কাজ করলে আমি সাকসেসফুল হতে পারবো, ঠিক আছে, তারপরে এনাফ বুদ্ধি বা ট্যাকটিক্স যেগুলো লাগিয়ে আমরা
সাকসেস হতে পারি আমাদের ক্যারিয়ারে। তো সেই রকম টাইপের এখানে আপনার চিন্তা আমি দেখতে পাচ্ছি। আপনি খুব এরকম ভাবনা চিন্তায় থাকবেন, ক্রিয়েটিভিটি নিয়ে সারা দিন ভাবনা চিন্তা, যেন আমি কি করব, এটা করলে তাহলে বেটার হবে, ওটা করলে তাহলে বেটার হবে, এরকম ইমপ্রুভমেন্ট প্রচুর পরিমাণে আপনার প্রফেশনাল লাইফে ইমপ্রুভমেন্টে আপনি বিজি থাকবেন। লিটারেলি বলছি, আপনি সকাল থেকে রাত প্রফেশনাল লাইফকে নিয়ে প্রচুর পরিমাণে বিজি থাকবেন। কিন্তু বিজি থাকলেও না, সেলফ গ্রুমিংয়ের টাইমটা আপনি ঠিক ম্যানেজ করে বার করে নেবেন। কারণ এখানে একটা ইনার ফেমিনিন এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটা সেলফ গ্রুমিংয়ের একটা জায়গা, সেটা আপনি তৈরি করে নেবেন। আর আপনার স্পিরিচুয়াল লাইফের জন্য যখন আমি কার্ড নিলাম, তখন এখানে আসলো হিলার অফ দ্য এজেস। এর মানে হচ্ছে আপনি মাদার আর্থে মাদার আর্থের ভাইব্রেশনকে রাইজ করার জন্য কন্ট্রিবিউট করবেন। তো পসিবিলিটিস আছে, যদি আপনি হিলিং ফিল্ড থেকেই বিলং করেন, মানে আপনি অলরেডি কোনো একটা হিলার, লাইট ওয়ার্কার, স্টারশিট অথবা ডক্টর, নার্স, যাই হোক, যদি এরকম কোনো প্রফেশন আছে যেখানে আপনি মানুষের ক্ষতর মধ্যে বা কোনো পশু পাখির ক্ষতর মধ্যে মলহম লাগানোর কাজ করেন, কোনো ডিপ পেনকে আপনি হিল করেন, তো ওই কাজেও আপনি ভীষণভাবে অ্যাক্টিভ থাকবেন। ইয়েস। অথবা আপনি যদি কিছুই করেন না, এমনিতেই আপনি যেহেতু নিজের ভাইব্রেশনকে প্রোটেক্ট করবেন, নিজের ফিলিংসকে প্রোটেক্ট করবেন, সেটাই না আপনার সেই এনার্জিটা মাদার আর্থের হিলিংয়ের জন্য পাস অন হবে আপনার থ্রু। মানে ধরুন আপনি একটা মাটিতে বসে মেডিটেশন করছেন, মেডিটেশনের সময় কি হয়, আমরা যেটা ইউনিভার্স থেকে রিসিভ করি সেটা আমরা চ্যানেল করি, রাইট? এবারে আপনি যখন একদম শান্ত, তো কি হয়, আপনার থ্রু এক্সট্রা এনার্জিটা মাদার আর্থ মানে গ্রাউন্ড কিন্তু অ্যাবজর্ভ করে। তার মানে কি, মাদার আর্থের হিলিং হচ্ছে, এক্সট্রা এনার্জিটা পাস অন হয়ে যাচ্ছে। তো এইরকম কিছু কাজ আপনি করবেন। মেডিটেশনে ভীষণ মন বসবে আর প্রচুর অ্যাক্টিভ থাকবেন, আপনি ভীষণ অ্যাক্টিভ থাকবেন নিজের প্রফেশনাল লাইফে অ্যান্ড স্পিরিচুয়াল লাইফে, এই দুটো জায়গায় অ্যাক্টিভেশন প্রচুর থাকবে। কিন্তু এখানে পার্সোনাল লাইফে কারোর মানে আপনার পার্সোনাল স্পেসের মধ্যে যারা অ্যাকচুয়ালি ছিল বা আছে এখনও, ওদের প্রতি আপনার কোনো অ্যাক্টিভ এনার্জি নেই, আপনি ইনঅ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? এই হচ্ছে এখানে এনার্জি দেখা যাচ্ছে। Two of Swords, Knight of Pentacles, Knight of Cups, Six of Swords, Knight of Wands, Lords of Night। দেখুন, নাইটস না অ্যাকচুয়ালি বলা হয়, নাইটস ভীষণভাবে অ্যাকশন এনার্জি, কারণ সবকটাতে ঘোড়া থাকে। এখানে আপনি ঘোড়া দেখতে পাচ্ছেন না এই দুটো নাইটসে, বাট এটাতেও ঘোড়া থাকে। তো নাইটস মিনস এটাই বোঝাচ্ছে যে আপনার দিকে ধেয়ে আসছে অনেকগুলো মানুষ। যেহেতু আপনি পার্সোনাল লাইফে ইনঅ্যাক্টিভ, পার্সোনাল লাইফে আপনার কোনো ইন্টারেস্ট নেই, কাউকে নিজের ইমোশনস
শেয়ার করার দিকে, ঠিক আছে, আপনি ইমোশনাল হতে আর চান না। তো সেই ক্ষেত্রে এখানে অনেক প্রপোজাল আপনার দিকে আসছে, 1 2 3, অ্যান্ড এটাও হচ্ছে অ্যাকশনের কার্ড। সো আপনি যেহেতু ব্লক করে রেখেছেন নিজের অরাকে, ইয়েস, আপনি নিজের অরাকে প্রোটেক্ট করে রেখেছেন। আপনি নিজের এনার্জিকে ওয়েস্ট করতে চান না, ডিস্টার্ব করতে চান না, সেহেতু অনেকগুলো ব্যক্তি আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। এক্স্যাক্টলি, আমরা যখন বর্তমানে কনসেন্ট্রেট করি আর মস্তিষ্কের ভেতরে অনেকগুলো ব্যক্তিকে নিয়ে ডিজায়ার বা থটস বা চিন্তা এ সমস্ত কিছু ক্রিয়েট করি না, বর্তমানে থাকি, শূন্যতায় থাকি, তখন কি হয়, প্রিভিয়াস টাইমে আমরা যাদেরকে নিয়ে বা যে সমস্ত ব্যক্তিকে নিয়ে কোনো একটা ম্যানিফেস্টেশন বা থটস ক্রিয়েট করেছিলাম বা কিছু একটা ম্যানিফেস্ট করেছিলাম, তো সেটা আমরা রিসিভ করি, মানে তার রেজাল্টটা রিসিভ করি। যতদিন ওভার থিঙ্কিং করি ততদিন রেজাল্টটা রিসিভ করতে পারি না। ওর জন্য ল অফ অ্যাট্রাকশন তাদের জন্য কখনো কাজ করে না যারা ওভার থিঙ্কার, যারা সাইলেন্সে আছে, যারা জিরোতে আছে, যারা শূন্যে আছে, যারা শান্ত আছে, প্রেজেন্টে আছে, তারা রিসিভ করে খুব ফাস্ট। আপনার ওটাই হচ্ছে, কারণ আপনি যেহেতু পার্সোনালি মানে লাভ লাইফ রিলেশনশিপ সমস্ত জায়গায় ইনঅ্যাক্টিভ, মানে আপনার মাথায় কেউ ঘুরছে না, সবাইকে আপনি বাদ দিয়ে দিয়েছেন, সবাইকে আপনি ছেড়ে দিয়েছেন, রিলিজ করে দিয়েছেন, যে যার মতো থাকুক, ইউ ডোন্ট কেয়ার। তো এইবারে কি হচ্ছে বলুন তো, এবারে এন্ট্রি দেখতে পাচ্ছি আমি অনেকের। এটা যে শুধু এপ্রিলের এনার্জি তা কিন্তু না, আগামী দিনগুলোতে আপনি দেখবেন অনেকেই আপনাকে প্রপোজ করলো, পুরনো ব্যক্তিরা ফিরে আসছে, যাদের প্রতি আপনার ক্রাশ ছিল, ইন্টারেস্ট ছিল, যাদেরকে নিয়ে আপনি খুব চিন্তা করতেন বাট এখন আর করেন না, ওরা আপনার লাইফে এন্টার করছে, ওরা আপনাকে প্রপোজ করছে, ওরা আপনাকে আপনি কতটা ইম্পর্টেন্ট তাদের লাইফে সেটা বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে, ওরা অ্যাক্টিভলি অ্যাকশনস নিচ্ছে। এই সমস্ত কিছু ঘটনা আপনার লাইফে ঘটছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি প্রচুর ট্রাভেল করবেন, তবে এগুলো না মিনি ট্রাভেল, মানে আমার মনে হচ্ছে আপনি আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে মিনি ট্রাভেল করবেন, মানে ডেলি প্যাসেঞ্জারি দিক থেকে এরকম কিছু ট্রাভেলিং এখানে ইনক্লুড রয়েছে, কারণ 6 অফ সোর্ডস মিনি ট্রাভেল। আর একা কোথাও ঘুরতে যাওয়া, সোলো ট্রাভেল করা, 1 ডে ট্রাভেল হয় না, একদিনের মধ্যে একটা সোলো কোথাও ঘুরে আসা, এই জিনিসগুলো আপনি খুব প্র্যাকটিস করবেন এপ্রিল মাসে। বিশেষ করে হয়তো বিকেলের দিকটা কোনো নদীর ধারে, ঠিক আছে, নৌকা করে কোথাও যাওয়া, কারণ এখানে বোট রয়েছে তাই আমি বললাম, লঞ্চে করে কোথাও যাওয়া, জাস্ট কিছুটা সময়ের জন্য নিজের সাথে একটু টাইম স্পেন্ড করা, ডেফিনেটলি আমি এরকম এনার্জি দেখতে পাচ্ছি এখানে। বাট ইমোশনালি আপনি আনএভেলেবল থাকবেন, ইমোশনস অ্যাক্টিভ নেই, আপনার মেন্টালিটিতে পুরোই প্রফেশনাল ভাইবস অ্যাক্টিভ থাকবে। যে কার্ডটা আপনি বেছে নিয়েছেন সেখান থেকে কি গাইডেন্স আছে? কৃষ্ণায়ু মানে অগ্নি,
ট্রমা নগমা, ওকে। ট্রমা নগমা এরকম কিছু, আচ্ছা যাই হোক। এখানে যেটা দেখতে পাচ্ছি কৃষ্ণায়ু মানে অগ্নি। আচ্ছা, কোনো ব্যক্তি বিশেষ আছে যে আপনার জন্য ভীষণ প্যাশনেট, আমি খুব প্যাশন দেখতে পাচ্ছি তার ভেতরে, ভীষণ ভীষণ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ। আপনি যেন তাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন। এই যে জিরো লেভেলে আপনি আছেন, ইমোশনালি আপনি কারোর দিকে ইনভেস্ট করছেন না, ইমোশনালি আপনি অ্যাক্টিভ নন, এই কারণের জন্য না কোনো একটা ব্যক্তি মানে তার যেন আগুন জ্বলছে ভেতরে একদম। তো সেই আগুন নেভানোর জন্য তিনি আপনার সাথে কানেক্ট করতে পারে। এক্স্যাক্টলি, এখানে ফোর অফ কাপস, ওকে। এটা সেই ব্যক্তি যিনি আপনাকে বহু বছর আগে অথবা বহু বছর ধরে কন্টিনিউয়াসলি ইগনোর করেছেন। এই কথাগুলো বলেছেন যে আমার লাইফে এটা আছে, আমার লাইফে ওটা আছে, আমি এখানে ব্যস্ত, ওখানে ব্যস্ত, আমার এত এত কিছু কাজ আছে, তো আই হ্যাভ নো টাইম, এরকম বলে আপনাকে কোনো ব্যক্তি বহু বছর থেকে অথবা অনেক বছর আগে প্রচুরভাবে ইগনোর করেছে আপনার অফারকে। এটা সেই ব্যক্তি। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।